ওয়েলকাম টু মাই গ্রোক্রিপ্টো চ্যানেল। ইউএসডিটি ডিলিস্টিং হতে চলেছে বাইন্যান্স থেকে 30শে ডিসেম্বর নাগাদ। এরকম সাধারণত বিভিন্ন নিউজ বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই না, কয়েনবেস থেকে ইউএসডিটিকে ডিলিস্টিং করে দেওয়া হয়েছে। আমরা সাধারণত অনেকেই জানি। আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়াতে খবর নিয়ে দেখেন, এই ইউএসডিটিকে নিয়ে কিন্তু প্রচুর নিউজ কিন্তু উঠে আসছে। এবার কথা হলো, আমরা যারা সাধারণত ইউএসডিটি দিয়ে বিভিন্ন কয়েনকে হোল্ডিং করছি, সেই সমস্ত কয়েনগুলো সাধারণত কি হতে পারে। শুধু তাই না, যারা আমরা ফিউচার ট্রেডে হোল্ড করছি, সেই ফিউচার ট্রেডগুলোর কন্ডিশন কি হতে পারে আগামী দিনে যদি এই ইউএসডিটি বাইন্যান্স থেকে ডিলিস্টিং হয়ে যায়। অ্যাকচুয়ালি খবরগুলো আপনারা কি ভালো করে পড়েছেন? অ্যাকচুয়ালি কী তথ্য উঠে আসছে আপনারা যদি ভালো করে দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে দেশগুলো রয়েছে, অ্যাপ্রক্সিমেট 27খানা দেশ, এই 27খানা দেশে শোনা যাচ্ছে যে ইউএসডিটি সাধারণত ডিলিস্টিং হতে চলেছে। এবার আমাদের একটা জিনিস জানতে হবে যে এই ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে দেশগুলো রয়েছে, কত পার্সেন্টেজে সাধারণত ইউএসডিটি হোল্ডিং করছে। যদি তথ্য কালেক্ট করা যায়, আমি দেখছিলাম যে 19% মতো ইউএসডিটি এই দেশগুলো হোল্ড করছে। যদি কোনো কারণবশত এই ইউএসডিটি যদি ডিলিস্টিং হয় এই 27খানা দেশে, এখনও বাকি দেশগুলো রয়েছে, তাহলে এই 19% যদি কোনো কারণে ডিলিস্টিং হয়ে যায়, তো 81% যে সমস্ত কান্ট্রিগুলো হোল্ড করছে, সেখানে কি কোনো এফেক্ট আসতে পারে? এবার কথা হলো, যারা সাধারণত বিভিন্ন সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো ব্যবহার করছেন বা ইউএসডিটির মাধ্যমে বিভিন্ন কয়েনকে বাইং করছেন, এবার আমার কথা হচ্ছে পেয়ার। দেখা যাচ্ছে অনেকে সাধারণত সোল ইউএসডিটি, বিটিসি ইউএসডিটি বা দেখা যাচ্ছে ইথেরিয়াম ইউএসডিটি মাধ্যমে প্রচুর কয়েনকে হোল্ডিং করছেন। তাহলে এবার আপনারা নিজেদেরকে জাস্ট একটা জিজ্ঞাসা করুন, টোটাল গ্লোবাল মার্কেটে যদি ইউএসডিটির ক্র্যাশ হয়, তাহলে তো আমি বলবো বিটিসি ইউএসডিটি জিরো হয়ে যাবে, সোলানা ইউএসডিটি জিরো হয়ে যাবে, ইথেরিয়াম ইউএসডিটি সব জিরো হয়ে যাবে। মানে যত অল্ট কয়েন মিম কয়েন ইউএসডিটি পেয়ারের সাথে জয়েন করা রয়েছে, তো সমস্ত কয়েনগুলো জিরো হয়ে যাবে। শোনো, আপনার কি মনে হয় সেটা কি হবে? আজকের কমেন্ট বক্সে এসে কিন্তু আপনারা কমেন্ট করবেন। দেখুন, আমি প্রচুর তথ্য কালেক্ট করেছি। দেখুন, হাওয়ায় হাওয়ায় মার্কেটে চলা, এটা কিন্তু আমার মনে হয় না ঠিক। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সঠিক তথ্যের উপর কিন্তু নজর রাখতে হবে। যদি দেখা যায় আজ থেকে বহুদিন আগে, কতদিন আগে, প্রায় অ্যাপ্রক্সিমেট 6 মাস আগে একটা কথা ভালো করে মনে করে দেখুন তো, সেই সময় আমরা কি ভাবছিলাম যে বাইন্যান্সের যে সিইও সিজেড বা চিংপেং ঝাও তার জেল হতে চলেছে, রাইট? এরকম একটা আমাদের কাছে তথ্য এসেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু একটা প্যানিক ক্রিয়েট করেছিল যে মার্কেটে বাইন্যান্স টোটালি বন্ধ হতে চলেছে। বাইন্যান্স থেকে প্রচুর মানুষ সাধারণত ইউএসডিটি উইথড্রল করে নিয়েছে, কেউ আইএনআর বা কেউ টাকাতে বা যে দেশে যে লোক বসবাস করছে সেই টাকাতে কনভার্ট করে ব্যাংকে সাধারণত ডিপোজিট করে নিয়েছিল, রাইট? কিন্তু সেই জায়গা থেকে দেখুন, বাইন্যান্স কিন্তু ব্যান হয়নি। সেই তথ্যটা সাধারণত অনেকে মিস ইনফরমেশন সাধারণত সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল। কি শুনছিলেন? যে বাইন্যান্স সাধারণত বন্ধ হতে চলেছে। অ্যাকচুয়ালি কি তাই? আমরা যেটা সঠিক খবরটা পাইনি, বিশেষ করে binance.us সেখানে সাধারণত সমস্যা ছিল, কিন্তু binance.com কিন্তু তেমন কোনো এফেক্ট আসেনি মার্কেটে। এসছে কি? কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেটে আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটা বুল র্যালি কিন্তু দেখতে পেয়েছি। ঠিক মার্কেটের সেন্টিমেন্ট যদি বলা যায়, এখন যে পজিশনে অল্ট কয়েন মিম কয়েনগুলো বর্তমান সময় বিলং করছে, টোটালি মার্কেট কিন্তু বুলিশ মুভমেন্টে রয়েছে। আপনারা হয়তো বলতে পারেন, দাদা মার্কেটে এত পার্সেন্ট ক্র্যাশ হয়ে গেছে, যে পজিশনে বিলং করছে ইজ একেবারে বটম। মার্কেটে জাস্ট একটা প্যানিক ক্রিয়েট করা বা ফিয়ার জেনারেট করা, এই ফিয়ার বা প্যানিক ক্রিয়েট করে, এটা আমার মনে হয় যে বড় বড় হুইলস বা বড় বড় ইনভেস্টাররা কিন্তু এই জায়গাগুলোতে বিশাল বড় অপরচুনিটি কিন্তু নিতে পারে। দেন বর্তমান সময়ে মার্কেট যে সিচুয়েশানে রয়েছে, এই যে একটা প্যানিক মার্কেটে ক্রিয়েট করা হচ্ছে, হয়তো অনেকে সাধারণত তাদের কয়েন সেল করে দেবে, অনেকে সাধারণত লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসবে, ছোটো ছোটো ইনভেস্টার ছোটো ছোটো রিটেল ট্রেডাররা সব এক্সিট করে যাবে, অনেকেই আছে এই প্যানিকে। দেখা যাচ্ছে সত্যি ইউএসডিটি দেখা যাচ্ছে টোটাল বন্ধ হতে চলেছে, মার্কেটে ইউএসডিটিতে প্রবলেম হচ্ছে, মেবি সেখান থেকে বহু লোক কী করবে, ইউএসডিটিগুলো সেল করে মানে তাদের ইউএসডিসিতে কনভার্ট করবে। অনেকে তাদের যে পেয়ার রয়েছে মানে সোল ইউএসডিটি, সোল ইউএসডিটি সেল করে সোল ইউএসডিসিতে কনভার্ট করে নিল। তো এই ধরনের যে প্যানিক ক্রিয়েট মার্কেটে আগামী দিনে হতে চলেছে, এর এফেক্টটা কিন্তু আমরা মার্কেটে দেখতে পাবো। কিন্তু আমার কথা হলো, এটা কি নেগেটিভ না পজিটিভ? আজকের ভিডিওতে আমরা সাধারণত বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং পাশাপাশি
যে তথ্যগুলো উঠে আসছে আমি জাস্ট হালকা আপনাদেরকে দেখাবো, কারণ আমি আপনাদের ডিটেলসে দেখানোর মানে হয় না, কারণ সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফান্ডামেন্টাল নিউজ রয়েছে, আপনারা অলরেডি পেয়ে যাবেন। শুধু তাই না, গুগলে সার্চ করে প্রচুর তথ্য আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি, টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমার কাছে খুব স্ট্রং মনে হয়, কারণ আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি। বিটকয়েন মনে করে দেখুন যে পজিশনে ম্যানিপুলেশন হয়, বিটকয়েন কিন্তু প্রচুর ভিডিও আছে। হয়তো আপনারা অনেকেই যারা নতুন রয়েছেন হয়তো ভাবছেন যে দাদা টেকনিক্যাল অ্যানালাইসিসটা এতটাই কি পাওয়ার যে মার্কেটে সাধারণত বোঝা যায় যে মার্কেট কোথা থেকে ডাউন হতে চলেছে, কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। ইয়েস, যেটা আমার মনে হয়, বাট সেটা ফান্ডামেন্টালি তো বোঝা যায় না যে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে মার্কেট কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, এগুলো বুঝবেন কী করে। একমাত্র সেটা আমার মনে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আমি যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস পার্টটা দেখি, আমি বিটকয়েনকে নিয়ে আমি যতটুকু বুঝি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। কিন্তু একটা কথা বলবো, যারা সাধারণত এই যে ইউএসডিটিতে বিভিন্ন পেয়ারে হোল্ড করছেন, সোল, ইথেরিয়াম, বিটিসি, হতে পারে বিভিন্ন অল্ট কয়েন, মিম কয়েন, জাস্ট একটু মার্কেটের উপর আপডেট রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন যে ইউএসডিটি যদি ডিলিস্টিং হয় সমস্ত এক্সচেঞ্জ থেকে, ইভেন বাইন্যান্স তো আমি ধরলাম, বাইন্যান্স যদি ডিলিস্টিং করে আগামী দিনে দেখবেন বাইবিট, বিটগেট থেকে শুরু করে সমস্ত এক্সচেঞ্জগুলোতে টোটালি ডিলিস্টিং হচ্ছে, তাহলে সেখান থেকে ক্রিপ্টো মার্কেট যে পজিশনে রয়েছে, তাহলে এখান থেকে কি টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে? আমার প্রশ্ন হচ্ছে এখানে। তো আপনাদের কি মনে হয়, আপনাদের ব্যক্তিগত চিন্তাভাবনা কি? যারা সিস্টেম সম্পর্কে ভালো বোঝেন অবশ্যই অন্যান্য ভিডিওতে কমেন্ট করেন, আর না করেন আজকের ভিডিওতে অবশ্যই এসে কমেন্ট করবেন যে আপনাদের ব্যক্তিগত মতামত কী রয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু জিনিস দেখে নেবো, আপনাদেরকেও শেয়ার করব। আর বিশেষ করে যারা একেবারে অজানা লোক, সিস্টেম সম্পর্কে হয়তো বুঝতে পারছেন ইউএসডিটি নিয়ে আগামী দিনে কী হতে চলেছে, নেগেটিভ পজিটিভ, পাশাপাশি সোশ্যাল মিডিয়া, এবং আমি সব থেকে ভালো একটা কথা বলবো, গুগল ক্রোমে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ইউএসডিটি, ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রি রয়েছে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে বা অন্তর্গত যে কান্ট্রিগুলো রয়েছে, সেই সমস্ত দেশ নিয়ে যে সমস্ত খবরগুলো উঠে আসছে একটুখানি দেখে নিতে। আরও একটা কথা আজকের ভিডিওতে বলবো, এই ঘটনাটা ঘটার পিছনে কি কারণ। যদি বলা যায় ইউএসডিটি সাধারণত অডিট করে না, ইউএসডিটির একজন মালিক রয়েছে কয়েকজন। তো আপনারা যদি দেখেন ইউএসডিসির যে মালিক রয়েছে তারা কিন্তু ইউএসডিসিকে অডিট করায়, কিন্তু ইউএসডিটিকে কিন্তু যে অডিট করানোর জন্য ডাকা হয় মিকা, MICA। তো এই মিকার তরফ থেকে যখন ডাকা হয়, ইউএসডিটি কিন্তু অলরেডি সরে যায় বা দূরে দূরে ডিস্টেন্স মেনটেন করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ইউএসডিটিকে কিন্তু এর একটা রিজন, সব থেকে মানে বড় কারণ হলো এটাই যে ইউএসডিটি কিন্তু অডিট করায় না। তো যাই হোক, এই নিয়ে ভীষণ তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে পড়ে রয়েছে। আমি যদি আজকে বলতে চাই, মানে অনেক কিছু দেখাতে হবে, অনেক কিছু বলতে হবে। তো আমরা জাস্ট যে তথ্যগুলো কালেক্ট করেছি সেই তথ্যের উপর বেস করে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিলাম, এবং আপনাদের কি ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত চিন্তাভাবনা রয়েছে এই ইউএসডিটিকে নিয়ে, প্লিজ আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর একটাই কথা বলবো, যারা ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে যদি কাজে আসে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আমার একটা ডিসক্লেমার তো প্রায় প্রত্যেকটা ভিডিওতেই থাকে, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা, টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদেরকে শেয়ার করি। তো একটাই কথা বলবো, ক্রিপ্টো মার্কেট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, সো এই মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের কী কন্ডিশন এবং কী কী নিউজ উঠে আসছে বর্তমান সময় সাধারণত মার্কেটে কী কী নিউজ ছড়াচ্ছে খুব বেশি পরিমাণে, বাইন্যান্স, বিটগেটে সাধারণত কী তথ্য উঠে আসছে আজকের ভিডিওতে দেখবো। চলুন আমরা সবার আগে আমরা একটু দেখে নেব বাইন্যান্স স্কোয়ারে সাধারণত কি তথ্য উঠে আসছে। আমরা যদি বাইন্যান্স স্কোয়ারের এই পেজটাতে আসি, এখানে লেখা রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ক্রিপ্টো এক্সচেঞ্জ রিপোর্টেডলি সেট টু ডিলিস্ট থিয়েটার ইউএসডিটি অ্যামিড মিকা কমপ্লেইন্স কনসার্ন। দেন যদি একটু স্ক্রল ডাউন করে দেখি, এখানে সাধারণত প্রচুর তথ্য রয়েছে। এই তথ্যগুলো যদি আপনাদের পড়ে শোনাতে হয় ভিডিওটা অনেক বড় হবে, জাস্ট আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব। 30শে ডিসেম্বর 2024 মানে এই দিনটাতে ইউএসডিটি মানে ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্গত যে সমস্ত দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে সাধারণত ইউএসডিটি টোটালি ডিলিস্টিং হতে চলেছে। যদি বলা যায় এবার অন্য দেশে এর এফেক্ট আসবে কিনা, এটা সাধারণত আমরা মার্কেটের উপর আপডেট রাখবো আগামী 30 তারিখ। যদি বলা যায়, কিছুক্ষণ আগেই আমি আপনাদের বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত যে দেশগুলো রয়েছে, মোটামুটি ক্রিপ্টো মার্কেটে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে জাস্ট 19% ইউএসডিটি এরা হোল্ডিংয়ে রয়েছে। এবার এই 19%
যে হোল্ডিং এরা করছে এখান থেকে যদি এরা সেল করে দেয় বা সাধারণত পেয়ার চেঞ্জ করে, এখানে ক্রিপ্টো মার্কেটে টোটাল গ্লোবাল ওয়াইজ কতটা এফেক্ট আসতে পারে এটা জাস্ট মার্কেটের উপরেই আমাদের একটু নজর রাখতে হবে। প্রতি মুহূর্তে কিন্তু বারবার বলছি মার্কেটের উপর নজর রাখতে হবে। দেন বিটগেট যদি দেখা যায় সেম টু সেম একই রকম নিউজ কিন্তু বিটগেটেও উঠে এসছে। এবার যদি আপনারা এটা পড়ে দেখেন, এটা সাধারণত আপনারা জানেন যে মিকার তরফ থেকে এটা সাধারণত বলা হয়েছে। ওকে, তো এগুলো পড়ে শোনাতে গেলে আপনারা জানেন প্রচুর সময় লাগবে, তো আমি চেষ্টা করবো একেবারে চার্টে চলে আসার। কিন্তু চার্টে চলে আসার আগে যদি বলা যায় থেটারকে নিয়ে, মানে এই যে ইউএসডিটিকে নিয়ে প্রচুর তথ্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ঘোরাফেরা করছে। আপনারা যদি দেখেন এখানে প্রচুর কিছু লেখা রয়েছে। থেটার লঞ্চ ইউএসডিআর স্টেবল কয়েন টু অ্যাড্রেস ইউ রেগুলেটরি অ্যান্ড মার্কেট কনসার্ন। দেন ইউএসডিটি চ্যালেঞ্জেস কুড বুস্ট USDC and RLUSD as European market alternative। তো আমার কথা হলো যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে এই তথ্যগুলো কিন্তু ভুল নয়। আপনারা জানেন বাইন্যান্স বা বিটগেট সমস্ত জায়গা থেকেই উঠে আসছে। যেই এফেক্টটা আমরা দেখতে পারবো এটা একমাত্র, আমি বারবার বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত যে দেশগুলো রয়েছে সেখানে সাধারণত আমরা এফেক্ট দেখতে পাবো। কিন্তু এবার আপনারা বলতে পারেন যে দাদা গ্লোবাল যদি এফেক্ট আসে তো কি হতে পারে? দেখুন মার্কেটের এফেক্ট হয়তো ম্যানুপুলেশন আমরা দেখতে পারি। এবার কথা হলো ম্যানুপুলেশন কতটুকু হতে পারে, এটা একমাত্র আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া সেখানে কোনো অপশান নেই। ডাম্প কতটুকু হতে পারে, দাদা সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এগুলো তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া কী করে বুঝবো, রাইট? তাহলে যদি বলা যায়, তাহলে দেখুন মার্কেট যদি ডাম্প হয় তাহলে সবাই তো বিশেষ করে শর্ট ট্রেডে টাকা কামিয়ে নেবে, তাই না? বা শর্ট ট্রেডাররা অর্থ উপার্জন করে নেবে। তো যাক আমরা একটুখানি চার্টে চলে আসবো, বিটকয়েনকে নিয়ে একটু দেখবো। যদি বলা যায় বর্তমান সময়ে আমরা যদি উইকলি টাইম ফ্রেমে আমরা একটু দেখি, উইকলি টাইম ফ্রেমকে নিয়ে এর আগেও কিন্তু প্রচুর অ্যানালাইসিস রয়েছে। বিয়ার মার্কেট কীভাবে শুরু হয়েছে জাস্ট আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব। যদি আপনারা এই জায়গাটা ভালো করে দেখেন, মার্কেটে যদি ইন্ডিকেটার দেখেন বা সিগন্যাল যদি দেখেন, এই পজিশনটাতে মোটামুটি 2021 সালের এপ্রিল মাসটা মার্কেটে সেলিং প্রেশার আসা শুরু হয়েছে। এই জায়গাটা তো মানে সেম টু সেম যদি বলা যায় ইন্ডিকেট করেছে মার্কেট কিন্তু ডাউনফল হতে চলেছে। যদি বিটকয়েনকে দেখা যায় অক্টোবর মাসটা 2021 সালে মার্কেটে এই পজিশনটা একদম সেম যদি দেখেন মার্কেটে কিন্তু ডাউনফলের ইন্ডিকেট করেছিল। দেন আমরা এই পজিশনটাতে চলে আসবো 18ই মার্চ 2024। এই পজিশনটাতে যদি দেখা যায় মার্কেটে আমরা ঠিক ডাউনফল কিন্তু দেখতে পেয়েছি অ্যাজ এ ইন্ডিকেটার যদি ওয়াইজ যদি মার্কেটকে দেখা যায়। দেন যদি আমরা চলে আসি একেবারে জানুয়ারি মাস বলবো না, 2024-এর ডিসেম্বর মাসটা, এই মাসটা সাধারণত এই জায়গায় নভেম্বর মাস রিটার্ন দেওয়ার পরে মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে সেলিং প্রেশার বা মার্কেটে কিন্তু ডাউনফল আসতে চলেছে, এটা ইন্ডিকেটারে বলছে। এবার কথা হলো ইন্ডিকেটারে তো এটা বলছে, টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রাইস প্রেডিকশান যদি করা যায় তাহলে মার্কেটে আমরা কি দেখতে পারি নেগেটিভ অ্যান্ড পজিটিভ। আমরা একটু ছোট টাইম ফ্রেমগুলোকে নিয়ে অ্যানালাইসিস করব। এর আগে সাধারণত প্রচুর অ্যানালাইসিস আমি করেছি এই বিটকয়েনকে নিয়ে, সেভাবে সাধারণত মুভমেন্ট হয়েছে, কিন্তু মার্কেট যে পজিশনে রয়েছে টোটালি রেজিস্ট্যান্স রয়েছে। এখন আমরা ডাউনফল যদি দেখি তাহলে কতটুকু হতে পারে, তাহলে দাদা শর্ট ট্রেড নেওয়া যেতে পারে, একদম নয়। এই পজিশনগুলো হাইলি ভলিটিলিটি থাকতে পারে কিন্তু, রাইট? মানে আপনি শর্ট ট্রেড নিলে হঠাৎ মার্কেট কিন্তু লংয়ে মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি রয়েছে। যদি দেখা যায় এই জায়গাটাতে বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা আপনাদের সাপোর্ট জোন হাইলাইট করে রেখেছি বহুদিন ধরে, যেটা সাধারণত $94,000 আশেপাশে আমার প্রাইস প্রেডিকশন উঠে এসেছিল যে স্ট্রং সাপোর্ট জোন। ওকে, যতক্ষণ বিটকয়েন তার এই সাপোর্ট জোনকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনকে আমরা $90,000 $85,000 দেখতে পারবো না। তাহলে সাপোর্ট জোন কোনগুলো রয়েছে, সাপোর্ট জোনগুলোকে আমাকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ওকে, তাহলে সাপোর্ট জোনগুলোকে একটু ভালো করে আপনাদের হাইলাইট করে দেবো। একটা ক্যান্ডেলকে হাইলাইট করব, ম্যানুপুলেশন ক্যান্ডেল, রাইট? যদি এই ক্যান্ডেল দ্বারা আপনারা যদি অ্যানালাইসিস করতে পারেন আরও আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট যে ক্যান্ডেলটার দ্বারা ম্যানুপুলেশন হয়েছিল ওই ক্যান্ডেলটা বা ওই দিনের ক্যান্ডেলটা আমি একটু আপনাদেরকে হাইলাইট করে দেবো। আপনারা এই জায়গাটা দেখলে ভালো করে বুঝতে পারবেন যে মার্কেট কতটুকু ম্যানুপুলেশন করতে পারে বা মার্কেট কী ধরনের ম্যানুপুলেশন করতে পারে। ওকে, তাহলে এই জায়গাটাতে আগে আমি সাপোর্ট জোনগুলো আপনাদের একটুখানি হাইলাইট করে নেবো যাতে আপনারা বুঝতে পারেন কোন কোন জোনগুলো সাধারণত খুব ইম্পর্ট্যান্ট, সাপোর্ট জোনগুলো সাধারণত কোথায় কোথায় রয়েছে। ওকে, বারবার বলছি প্রথমত কিন্তু মার্কেটের উপর নজর রাখতে হবে। মার্কেটে কিন্তু হিউজ ম্যানুপুলেশন হলে লংয়ে না শর্টে হচ্ছে, কতদূর ম্যানুপুলেশন হতে পারে এগুলো নজর রাখতে হবে। দেন এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এই পজিশনটা হচ্ছে আমার ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $94,000। বিটকয়েন $94,000 কিন্তু হোল্ড করছে। দেন বিটকয়েন ক্ষেত্রে ম্যাক্সিমাম যদি কোনো কারণবশত সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে আমরা ধরে নিতে পারি নিয়ার অ্যাবাউট $90,000 বিটকয়েনের সাপোর্ট জোন রয়েছে। এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন, একদিনের যে ম্যানুপুলেশন কোথায়
1,04,000 থেকে একেবারে 90,000, এই নিয়ে কিন্তু তার আগের দিন আমার ভিডিও ছিল। দেন বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় তার যে রেজিস্ট্যান্স ছিল ওটাকে ব্রেক আউট দিয়ে মার্কেট ট্র্যাপ করে মার্কেট কিন্তু নিচে চলে এসেছিল। এবার কথা হচ্ছে যদি ম্যানুপুলেশন করে হিউজ লেভেলের, তাহলে আমার ওই ক্যান্ডেলটার লোয়ার লো রয়েছে নিয়ার অ্যাবাউট $90,000। ট্র্যাপ করলে বিটকয়েন কোথায় করতে পারে? নিয়ার অ্যাবাউট $86,000 to $85,700 আশেপাশে, যেটা আমার স্ট্রং সাপোর্ট রয়েছে, সর্বশেষ সাপোর্ট। তাহলে এই জায়গাগুলোতে আমাকে দেখতে হবে মার্কেট কি পজিশনে সাধারণত ম্যানুপুলেশন করছে, যেটা আমার মনে হয় বিটকয়েন $94,000 উপরে হোল্ড করবে। হোল্ড করতে করতে এই জায়গাটা থেকে একটু ম্যানুপুলেশন আমরা দেখতে পারবো। তারপরেই বিটকয়েন যখন একটা পাম্প আমরা দেখতে পারি $1,04,000 আশেপাশে, যদি বিটকয়েন ম্যাক্সিমাম, বারবার একটা কথা মাথায় রাখতে হবে, যদি $94,000 সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয়, বিটকয়েন 90,000 হোল্ড করবে। এই জায়গাটাতে স্লো মোশন, বারবার বলছি, যদি ডাউনফল হয় স্লো মোশনে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ডাউনফল দেখতে পারি। মার্কেটে হঠাৎ ডাউনফল হওয়ার পসিবিলিটিস খুব কম, কারণ প্রচুর শর্ট ট্রেডার কিন্তু এখানে চলে এসেছে যারা শর্টে বিটকয়েনকে নিয়ে বসে আছে। তো এই জায়গাগুলোতে বিটকয়েন টোটাল যদি বলা যায় ফিয়ার জেনারেট করবে মার্কেটে যদি বিটকয়েনের ডাউনফল হয় স্লো মোশনে। আর ম্যানুপুলেশন জোনটা আপনাদের আমি হাইলাইট করে দেবো, এই পজিশনটা নিয়ার অ্যাবাউট $85,700 to $1,08,000। এখন আপাতত আমরা $1,08,000 ধরবো না, তার নিচে একটা সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $1,04,000, রাইট? $1,04,000 to $85,700। এই জোনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমি একটাই কথা বলবো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন না কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, একমাত্র একটাই অপশান, যেটা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে বললাম এবং পাশাপাশি ইউএসডিটি ডিলিস্টিংয়ের ব্যাপারে আমি কিছু ইনফরমেশন দিলাম। আপনাদের ব্যক্তিগত মতামত কী রয়েছে এই ইউএসডিটি ডিলিস্টিংয়ের ব্যাপারে, প্লিজ আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে প্রচুর মানুষ হয়তো বুঝতে পারবে, অ্যাকচুয়ালি প্রচুর মানুষ এখানে অভিজ্ঞতা সম্পন্ন লোকরা রয়েছে, তাদেরও মতামত রয়েছে। তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, তো অনেক মানুষই হয়তো জানতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। মোটামুটি মার্কেটের সেন্টিমেন্ট এবং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর মোটামুটি কী তথ্য উঠে আসছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।